কোনো জিনিস করব বলে ভেবে রাখলেও ঠিক সময় হয়ে ওঠে না। এই যেমন আমার এই জুয়েলারিটা, কতদিন আগে ভেবে রেখেছি এই ধরনের একটা জুয়েলারি ট্রাই করব, ঠিক সময় কিন্তু হয়ে ওঠেনি। যাক, সেটারই টিউটোরিয়াল শেয়ার করছি আজকের ভিডিওতে। জুয়েলারিটা করার আগে আমি ভেবেছিলাম, কিন্তু করার সাথে সাথে কিছু কিছু পরিবর্তনও হয়েছে। এই যেমন আমি রোপ অ্যাটাচ করব বলে এখানে আমি কয়েকটা ছিদ্র করে নিয়েছিলাম, কিন্তু সেখানে আর রোপ অ্যাটাচ করা হয়নি। এখানে ছোট একটা বেলপাতার ব্যবহার করেছি বেলপাতার আকার দেওয়ার জন্য। এছাড়া নর্মাল হাতের সাহায্যেও আকার দেওয়া যেতে পারে। আঠার সাহায্যে অ্যাটাচ করে নিচ্ছি, একে একে প্রত্যেকটা পাতাই আমি অ্যাটাচ করে নেব। জুয়েলারিতে যেহেতু রুদ্রাক্ষের ডিজাইন অ্যাড করব, তাই আমি এখানে পুঁতির ব্যবহার করেছি। রুদ্রাক্ষের জন্য আমি এখানে পুরো ক্লের ব্যবহার করিনি, কেননা যেহেতু আমি পেন্ডেন্টের একদিকে আমি রুদ্রাক্ষের ব্যবহার করছি, সেই কারণে পেন্ডেন্টটা একদিকে হেলে থাকতে পারে ভারী হওয়ার জন্য। তবে ইয়াররিংসগুলো ছোট হওয়ায় আমি ইয়াররিংসে পুরো ক্লেরই ব্যবহার করেছি। ক্লেটাকে লম্বালম্বিভাবে বেলে নিয়ে আঠা লাগানো পুঁতির ওপর আমি কভার করে দিচ্ছি। পুঁতিগুলো পুরোটা কভার করে দেওয়ার পরে একটা ছুরির সাহায্যে আমি ভাঁজ করে নিচ্ছি, এবং এই ভাঁজের একটু ডিটেলস দেওয়ার জন্য আমি একটি টুলসের সাহায্যে উপরেতে হালকা হালকা দাগ দিয়ে নিয়েছি। রুদ্রাক্ষের উপরি অংশটা যেমন অমসৃণ হয় ঠিক তেমনভাবেই করার চেষ্টা করেছি। পেন্ডেন্টের মাঝে হালকা এবং গাঢ় নীল রঙের ব্যবহার করেছি, এবং যথারীতি রং দুটোকে আমি ব্লেন্ড করে দিয়েছি। আর রুদ্রাক্ষের জন্য বাদামি রঙের ব্যবহার করেছি। রং দেওয়ার পর নীল রঙটা অনেকটা হালকা লাগছিল, তাই একটু শেডিং দেওয়ার জন্য আমি গাঢ় নীল রঙের ব্যবহার করছি। পাতার নিচের অংশটাতে একটু বেশি গাঢ় করার চেষ্টা করেছি, যাতে পাতাটাও একটু হাইলাইট হয়। গাঢ় রঙটা ব্যবহার করার পর তবু একটু ঠিকঠাক মনে হয়। এরপর আসি নেক্সট পার্টে। আমি সবুজ রঙের ব্যবহার করেছি, হালকা সবুজ রঙটি। তার উপর এই রঙটি ব্যবহার করার পরেও মনে হলো গাঢ় সবুজ রঙের প্রয়োজন আছে, তাই সেটাও আমি ব্যবহার করে নিয়েছি। তুলি দিয়ে রঙটা ঠিকমতো স্মাচ হচ্ছিল না, তাই আমি এখানে একটা ভিএস স্পঞ্জের ব্যবহার করে নিয়েছি। এরপর তিলক এঁকে পেন্ডেন্টের রঙের কাজটি সম্পূর্ণ করে নিই। পেন্ডেন্ট ও কানের নিচে সিঙ্গেল রুদ্রাক্ষ ব্যবহার করার জন্য আমি একইভাবে ওই পুঁতির ব্যবহার করেছি। জুয়েলারি টাসেল রূপে কী রং ব্যবহার করব আমি ভেবে না পেয়ে নীল এবং সবুজ এই দুই রঙেরই ব্যবহার করেছি। আর এই হলো জুয়েলারির সম্পূর্ণ রূপটি।